নরসিংদীতে চুম্বক ড্রেজার দিয়ে কৃষকদের জমি কেটে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কয়েকশত একর ফসলি জমি অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুল কাইম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। অভিযোগ স্মারকলিপিতে 139 জন কৃষক স্বাক্ষর প্রদান করেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আলোকবালী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুল কাইম মিয়া 18 থেকে 20টি চুম্বক ড্রেজার দিয়ে গেল 3 মাস ধরে অবৈধভাবে আলোকবালীর গৌরীপুরা চরের কৃষি জমি থেকে বালু উত্তোলন করছেন, যার ফলে ইতিমধ্যে 139 জন কৃষকের প্রায় কয়েকশত একর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলন বন্ধে দফায় দফায় প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের জরিমানা করলেও থেমে নেই বালু উত্তোলন, উল্টো তাদের অবৈধ বালু উত্তোলনের গতি বেড়েছে। অভিযোগে আরও বলা হয় যে কাইম মিয়ার বিরুদ্ধে 4টি হত্যা মামলা ও একাধিক অস্ত্র মামলা রয়েছে। তার অন্যায়ের প্রতিবাদ করলে কৃষকদের ভয়ভীতি দেখানো হয়। এমনকি গত 9 মার্চ ফসলি জমি রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়ার পথে কৃষকদের উপর দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ করে হামলা চালানো হয়, এতে 4 জন আহত হন। কৃষকদের অভিযোগ, এই অবৈধ বালু উত্তোলনের কারণে তাদের জমি ধ্বংস হয়ে যাচ্ছে, জীবিকা হুমকির মুখে পড়েছে এবং পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা নরসিংদী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে কাইম মিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে আব্দুল কাইমের বক্তব্য জানতে একাধিকবার তাকে কল করলেও তিনি কল রিসিভ করেননি। নরসিংদী জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। কৃষকদের পাশে থাকতে কৃষক দল সারা দেশে কৃষক সমাবেশ আয়োজন করেছে। যে বা যারা কৃষকদের ক্ষতি করবেন তাদের বিপক্ষে আমাদের অবস্থান থাকবে। দলের নেতৃবৃন্দের প্রতি সুপারিশ করব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। আব্দুল কাইমের বিরুদ্ধে এর আগেও অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবারও ব্যবস্থা নেওয়া হবে।